গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু টুম্পাস ব্লগ কে। তো আজ আমি আপনাদের সাথে একটা ছোট্ট মতো ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে কি যে আমার হাজব্যান্ড তো কাজে চলে যাচ্ছে। তো কাজে যাওয়ার পর আমি এই যে আমার উঠোনটা তো পরিষ্কার করাই আছে, ওর বাবা ঝাড়ু লাগিয়ে দিয়েছে। তো আমি ভাবছি আজকেরে আমার এখানে অনেক ঘাসও হয়ে যাচ্ছে রাস্তাটায়, আমার যে বাড়ির সামনের রাস্তাটা। তো এই রাস্তাটা দেখুন অনেকটাই নোংরা হয়ে আছে, অনেকটাই মানে ঘাস হয়ে গেছে, পাতা আরে জমে আছে। তো আমি ভাবছি আজকে এই রাস্তাটা পরিষ্কার করব, কারণ দেখতে খারাপ লাগছে অনেকটাই। তো বন্ধুরা, নিজের ভিডিও নিজে করাটা অনেকটা কষ্টদায়ক, তো আপনাদেরকে দেখানোর জন্য শুধু আমি করছি। তো এই দেখতেই পাচ্ছেন, এই যে আমি পাতা টেনে টেনে নিয়ে যাচ্ছি আমার এই লম্বা যে ডাঁটি এইটা দিয়ে। তো আপনারা দেখুন আমি কীভাবে এটা দিয়ে টানি, এরকম করে টেনে টেনে এটাকে আমি টেনে টেনে নিয়ে যাবো, এক জায়গায় গিয়ে জড়ো করবো, গিয়ে বিকালবেলা এইগুলোকে জ্বালিয়ে দেবো। এরকম করে টেনে টেনে আগে পাতাগুলোকে সরিয়ে নিয়ে যাব, তারপরে আমি ঘাসগুলোকে ছেড়বো। ঘাসগুলোকে ছেঁড়ার পরে ভালো করে ঝাড়ু লাগাবো। তো ঝাড়ু লাগিয়ে দিলে মোটামুটি রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। তো অনেকই পাতা জমে আছে, তো এইগুলোকে প্রায় ঝাড় দিয়ে সাইড করতাম। এক হাত দিয়ে টানতে আর এক হাত দিয়ে ফোন ধরতে অনেক অসুবিধা হচ্ছে বন্ধুরা, সেই জন্য আমি ফোনটা রেখে আগে এই কাজটা করে নিয়ে আবার আমি ঘাস যখন তুলবো ওইগুলোকে শেয়ার করব। পুরো পরিষ্কার হয়ে গেলে তারপরও শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো বন্ধুরা, রাস্তার ঘাসগুলো আমি এরকম হাত দিয়ে উবড়ে দেবো। অনেক সময় লেগে যাবে, কিন্তু তবুও করতে হবে, কারণ কোদাল দিয়ে করলে হয়, কিন্তু কোদাল দিয়ে করতে গেলে আমার কোমরে ব্যথা লাগছে, মানে আমি নিচু হয়ে করতে পারছি না। তো সেই জন্য ভাবছি যে হাত দিয়ে এগুলো উবড়ে দিয়ে তারপর জোড়ো করে দেবো, তারপর রাস্তাটা ঝাড়ু লাগাবো। তো আমি আমার ওইটা দিয়ে বেলচেটা দিয়ে টেনে টেনে নিয়ে গেছি। তো আমার খুব কষ্ট হচ্ছে। তো গরম তো প্রচুর গরম, ওই জন্য ভাবলাম যে সকাল সকাল এই কাজটা করে নিই, কারণ বেশি বৃষ্টি হয়ে গেলে, বর্ষা নেমে গেলে এরপরে এই ঘাসগুলো বাড়তেই থাকবে আর রাস্তাটা পুরো খারাপ লাগবে দেখতে। তো আমার তো মাটির রাস্তা, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমি হাত দিয়ে তুলছি ঘাসগুলো। তো 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে মোটামুটি, বেশিক্ষণ সময় লাগবে না। ঝপঝপ করে ছিঁড়ে দেবো, দিয়ে তারপর টেনে নেবো, নাহলে এরপর আরও ঘাস হয়ে যাবে। আর আমাদের এখানে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য, মানে মেন রাস্তাগুলো পরিষ্কার করার জন্য মিউনিসিপ্যালিটি থেকে অনেক মহিলা আসে কাজের জন্য, কিন্তু এটা তো আমাদের বাড়ির ভেতরে রাস্তা, তো এই রাস্তাটা আমাদেরকেই পরিষ্কার করতে হবে। আর ওই যে দেখতে পাচ্ছেন সেখানে যে পাকা রাস্তাটা, ওই রাস্তার যে মানে ঘাস আরে হবে ওইগুলো মিউনিসিপ্যালিটির লোক এসে করে দেবে। তো এইগুলো আমাদেরকে নিজেদেরকেই করতে হবে। তো ঘাসগুলো আমি তুলে নিয়েছি পুরো রাস্তাটা। এবার আমি ঘাসগুলোকে এক জায়গায় জড়ো করব, করে তারপর রাস্তাটা ঝাড়ু লাগাবো। তো দেখতেই পাচ্ছেন যে সব ঘাসগুলো আমি সাইড থেকে তুলে জড়ো করে নিয়েছি। তো আমার হাতের অবস্থা দেখুন, এই যে হাতটা পুরো একদম ময়লা হয়ে গেছে। গরমে একদম কালো হয়ে যাচ্ছি, গরম প্রচণ্ড লাগছে, কিন্তু লাগলো কী হবে, কাজ তো করতেই হবে। তো কাজটা করে নিই, ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। তো গাইস দেখুন, পুরো রাস্তাটা আমি পরিষ্কার করে ফেলেছি, একদম চকচকে। তো অনেকটাই কষ্ট হলো, হাঁপিয়ে গেছি একদম, আর প্রচণ্ড গরম, বুঝতেই পাচ্ছেন। তো দেখুন কেমন লাগছে, কমেন্টে অবশ্যই জানাবেন। তো আমি এক জায়গায় পাতাগুলো ঘাসগুলো জড়ো করেছি, সারাদিন রোদটা খাবে, আর বিকালবেলা 4টে নাগাদ জ্বালিয়ে দেবো। এখানে সিস্টেম যেরকম, এই দেখুন আমি এখানটা জড়ো করেছি। তো এখানটা জড়ো করেছি, তো বিকালবেলা এটা একটু রোদ খেয়ে শুকনো হয়ে গেলে, ঝরঝরে হয়ে গেলে, তো ওটা জেরে দেবো। আর এটা মেন রাস্তা আমাদের বাড়ির সামনের, আর এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। এটা মাটির, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির দিকে মাত্র 3টে ঘর আছে, 4টে। তো সেই জন্যে এখানে এখনও পাকা রাস্তা হয়নি।
তো যদি কখনো আরও ঘর বাড়ে এদিকে, তখন হয়তো এদিকে রাস্তা হতে পারে। তো পাকা রাস্তা বলতে ঢালাই রাস্তা হবে, অন্য কিছু হবে না। তো ওই পজিশানটা ওদের পড়ে, এইখানটা তো শুধু আমার, আর ওই পজিশানটা ওই পিছনের বাড়ির যে একটা দিদি আছে ও করে। তো এখন আজকে করে নে, তো অন্য দিনে করবে। আমার যেটুকু করার আমি করলাম। তো বন্ধুরা কেমন লাগলো একটু জানাবেন। আর আমার দেখুন গাছপালাগুলো, গাঁদা গাছগুলো কি সুন্দর হচ্ছে বেশ এবারে। আর এই ফুলগুলো হবে গ্যাডুইলাস, এই যে ফের বেরিয়েছে, দেখতেই পাচ্ছেন গ্যাডুইলাসগুলো। আর নয়নতারার গাছটা দেখুন কি সুন্দর হয়েছে না, অনেক ফুল হয়েছে নয়নতারা গাছের। তো আর এদিকেও একটা গ্যাডুইলাসের মানে এই বেরিয়েছে। তো এটাও কবে হবে জানে, এই যে এটাতেও ফুল আসবে। তো বন্ধুরা টাটা, বাই বাই, সিউ। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন।